প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে ডাকসু নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে কথা বলতে চাই। আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন, আমি শুরুতেই তাদেরকে পরিচয় করে দিচ্ছি। আমার ডান পাশে রয়েছেন ইলমাতুল জামিল অপসরা, যিনি রোকেয়া হলের শিক্ষার্থী, এবং আমার বাম পাশে রয়েছেন মীর মোহাম্মদ জসিম, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি। আমি শুরুতেই ইলমাতুল, আপনার কাছে একটু জানতে চাই, আপনি তো প্রথম ভোটার, আজকে ভোট প্রয়োগ করেছেন, পরিবেশটা কেমন ছিল? আপনার কোনো সমস্যা হয়েছে কিনা? রোকেয়া হলের একজন ভোটার, আমার কেন্দ্র টিএসসিতে পড়েছিল এবং আমি খুব স্বাভাবিকভাবে ভোট দিতে পেরেছি এবং কোনো ধরনের অসুবিধা আমার অগোচর হয়নি। আপনার ভোট দিতে সময় কতক্ষণ লেগেছে? আমার ভোট দিতে 6 থেকে 7 মিনিট সময় লেগেছে। প্রত্যেক স্টুডেন্টের জন্য 10 মিনিট সময় বরাদ্দ ছিল ভোট দেওয়ার জন্য। ধন্যবাদ। মীর মোহাম্মদ জসিম, একটু আপনার কাছে যুক্ত হতে চাই। আপনি তো সকাল থেকেই বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেছেন, আর মাত্র 40 মিনিট বাকি আছে ভোটের। এখন পর্যন্ত পরিবেশ কেমন আছে? এবং আমরা কিছু পাল্টাপাল্টি অভিযোগে দেখেছি, আসলে এই অভিযোগগুলো কি এমনিতেই অভিযোগ করা, নাকি এর কিছু ফ্যাক্ট আছে? ধন্যবাদ আপনাকে। আমি সকাল থেকেই নির্বাচন কভার করার জন্যই এসেছি। আসলে আপনি জানেন আমি জনকণ্ঠ পত্রিকার স্পেশাল করেসপন্ডেন্টও। আমি দেখেছি যে দীর্ঘ 6 বছর পরে যে নির্বাচনটি অনুষ্ঠিত হলো, অত্যন্ত উৎসব মুখর পরিবেশে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে এবং খুবই একটা চমৎকার, স্টুডেন্টদের মধ্যে আনন্দঘন একটি পরিবেশ আমি দেখতে পেয়েছি। ভালো লাগছে আমার নিজেরও। তবে বিচ্ছিন্ন কিছু অভিযোগ আসলে এসেছে টিএসসি কেন্দ্রে এবং কিছু কেন্দ্রে, যে ব্যালট বাক্সে কয়েকজন প্রার্থীর স্পেসিফিক সাদিক কেয়ম, তারপর হচ্ছে ফরহাদ, এদের নামে ভোট দেওয়া আছে, এরকম অভিযোগ এসেছে। একজন প্রিজাইডিং অফিসারকেও বরখাস্ত করা হয়েছে। তবে সব মিলিয়ে ওনারা বলার চেষ্টা করেছেন যে এটি আসলে ভুল বুঝাবুঝি, এটি কারচুপির অংশ নয়। এটি আমরা এতক্ষণ জানতে পেরেছি। আপনি তো 2019 সালে যখন সর্বশেষ নির্বাচন হয়েছিল, তখন যে ভোটারের উপস্থিতি এবং এই 2025 সালের উপস্থিতির মধ্যে পার্থক্য কেমন দেখছেন? একজাক্টলি 2019 সালে আমি নিজেও ভোটার ছিলাম এমফিল করবার সুবিধার্থে। সেই কারণে 2019 সালে আমি নিজেও ভোট দিতে আসিনি এবং 2019 সালে একটি ভীতিকর পরিস্থিতি ছিল, নানান রকম ভয়ভীতি, এবং বড় একটি অংশই আসলে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেননি। ফলে এই জুলাই পরবর্তী সময়ে সাধারণ স্টুডেন্টরা মনে করেছেন যে ডাকসু তাদের অধিকার, এই অধিকার তারা তাদের মতো করে নেবেন এবং ক্যাম্পাসে তাদের যে সমস্যা প্রবলেম এগুলি সলভ করবার জন্যে ডাকসু খুবই দরকার, ডাকসুর যোগ্য নেতৃত্ব দরকার। সেই কারণে আপনারা একটু বলে রাখি, সেটা হচ্ছে ডাকসুর যোগ্য নেতৃত্ব তৈরি করবার জন্যে এবারের নির্বাচনে সাধারণ শিক্ষার্থীরা কোনোভাবেই প্যানেলকে চয়েস করেননি। তারা একেবারেই ব্যক্তি পর্যায় থেকে দোজ পিপল হু আর গুড ফর দ্যাম একেবারে তাদেরকে চয়েস করেছেন। আমি যতদূর জানলাম যে তারা তাদের মতামত ব্যক্ত করবার একটা সুযোগ পেয়েছেন এবং খুবই সুন্দর পরিবেশে ভোট দিয়েছেন। এটি 2019 সালের নির্বাচনের সাথে কোনোভাবেই মেলানো যাবে না। জসিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আরেকজন অতিথি যুক্ত হয়েছেন, মামুনুর রশিদ। তা আপনি তো ভোট প্রয়োগ করেছেন, ভোটের পরিবেশ কেমন ছিল? আর মাত্র 40 মিনিট বাকি আছে, শেষ পর্যন্ত আপনার প্রত্যাশাটা কি? ধন্যবাদ আপনাকে। আমার কাছে মনে হয় যে বাংলাদেশে এই অনেক দিন পরে আমরা একটা ভালো উৎসব মুখর পরিবেশে নির্বাচন দেখতে পেয়েছি। যদিও সকাল থেকে হলগুলোতে, বিভিন্ন কেন্দ্রগুলোতে বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তবে আমি একটা কথাই বলতে চাই যে যেই ঘটনাগুলো ঘটেছে সেগুলোর ব্যাখ্যাও বিভিন্ন পক্ষ দিয়েছে। যদিও ব্যাখ্যাগুলো নিয়ে প্রশ্ন রয়েছে, বাট আমি বলতে চাই যে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে। আর শেষ হিসেবে একটা কথাই বলতে চাই যে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কখনো আসলে বাংলাদেশের রক্তের সাথে বেইমানি করে নাই। আমি এই কথাটা সবসময় বলি। এই বিশ্ববিদ্যালয়ের মাটি 52 থেকে শুরু করে 24-এর রক্ত হজম করা মাটি। আমার মনে হয় এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের সচেতন নাগরিকদের মধ্যে অন্যতম পর্যায়ে পড়ে। তারা যেই সিদ্ধান্তটি নেবে সেই সিদ্ধান্তটি অবশ্যই সফল হবে এবং জাতীয় পর্যায়ে সেই সিদ্ধান্তটি সঠিক বলে এবং দূরদর্শী বলে কাউন্ট হবে, আমি এটা মনে করি। এই যে পাল্টাপাল্টি অভিযোগগুলো আসলো এবং নানা অনিয়মের কথাগুলো আসলো, আপনি যেমনটা বলছিলেন যে আসলে শিক্ষার্থীরাই তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে,
এই যে অভিযোগগুলো আসলো, এতে কি নির্বাচনের যে একটা সৌন্দর্য বা নির্বাচনের যে ফলাফল, তার মধ্যে কোনো ধরনের কি নেতিবাচক প্রভাব পড়বে কিনা? হ্যাঁ, সেটা পড়তে পারে, কারণ আমাদের মিডিয়া ন্যারেটিভগুলো যেগুলি আছে নির্বাচনের বিরুদ্ধে, আমি এখন কোনো একটা স্পেসিফিক দলের হয়ে কিছু বলতে চাই না, আমার মনে হয় প্রতিটি দলের প্রার্থীরাই কিছু না কিছু ক্ষেত্রে কিছু আচরণবিধি লঙ্ঘন করেছেন। যেমন সকালবেলা আমরা দেখতে পেয়েছি হলে যখন শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়েছিল ভোটে, সেখানে বারবার একটি নির্দিষ্ট দলের পক্ষ থেকে লিফলেট হাতে ধরিয়ে দেওয়া হচ্ছিল, বিভিন্ন রকম পুশ করা হচ্ছিল ভোট দেওয়ার জন্য, ভোট দেওয়ার জন্য, ভোট দেওয়ার জন্য। এই জিনিসটা আসলে কাম্য না। আর আমার কাছে মনে হয় যে কারা ভুল অভিযোগ করেছে, কারা সঠিক অভিযোগ করেছে, সেটা আমরা যারা ফিল্ডে ছিলাম সাধারণ শিক্ষার্থী তারা ডেফিনেটলি জানি, এবং সেটা চিন্তা করি আসলে আমরা আমাদের ভোট প্রয়োগ করেছি। ডেফিনেটলি এটা একটা প্রভাব তো পড়বেই ফলাফলে, আমি মনে করি। মামুন, আপনাকে ধন্যবাদ। ইলমাতুল, আপনার কাছে একটু শুনতে চাই, আপনাদের কাছে তো বেশ কয়েকজন প্রার্থী যারা নির্বাচনের আগে নানা ধরনের প্রতিশ্রুতি দিয়েছে, নির্বাচন তো প্রায় শেষ পর্যায়ে, আর মাত্র 40 মিনিটের মতো বাকি আছে। আপনারা কি প্রত্যাশা করছেন যারা নির্বাচিত হবে ডাকসুতে, তারা আগামী দিনে শিক্ষার্থীদের পাশে থেকে তাদের যে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে পারবে কিনা? আমি খুবই আশাবাদী একজন মানুষ। আমার মনে হয় যে ডাকসুতে আমরা যাদেরকে প্রতিনিধি নির্বাচন করছি তারা আমাদের বেস্ট ইন্টারেস্ট চিন্তা করেই কাজ করবেন, এবং এই আশ্বাস থেকেই আমাদের ভোট দেওয়া। আমরা যারা ফার্স্ট সেমিস্টার এবছর ভর্তি হয়েছি, আমাদের জীবনের প্রথম ভোট এটা। আমরা ওই ধরনের চিন্তা করে এসেছি যে আমাদের জন্য ভয়েস হয় প্রতিনিধি, আমাদের উন্নয়নের জন্য কাজ করে এবং যত অনিয়ম আছে সেগুলোকে রেমিডি করার চেষ্টা করে। এই আশ্বাস থেকেই আমাদের ভোট দেওয়া, এবং তাদের কাছেও এইটাই চাওয়া যে তারা নিজেদের ইশতেহারের প্রতিশ্রুতিগুলো পালন করবে। কারণ গত 7 থেকে 10 দিন যত ইশতেহার এসেছে আমরা দেখেছি যে আমরা স্টুডেন্টরা ক্লাসের ফাঁকে ফাঁকে বসেও ইশতেহার নিয়ে আলোচনা করেছি যে কে কী ধরনের ইশতেহার দিচ্ছে, তাদের কি দাবি দেওয়া, কাকে ভোট দেওয়াটা ভালো হবে। তো আমি এই ব্যাপারে আশাবাদী। ধন্যবাদ ইলমাতুল। মীর মোহাম্মদ জসিম, এটা আপনার কাছে শুনতে চাই, যে অভিযোগগুলো আসলো নির্বাচনের ফলাফল যখন ঘোষণা করা হবে, ভোট যখন কাউন্ট করা হবে, তখন কি আসলে এই অভিযোগগুলো পরবর্তী থেকে কোনো নতুন ধরনের উত্তেজনা বা নতুন ধরনের কোনো সংকট তৈরি করতে পারে কিনা? আসলে অভিযোগগুলি বিচ্ছিন্ন, এটি যে খুব বেশি অভিযোগ সেটি নয়। ফলে আমার মনে হয় সাধারণ শিক্ষার্থীরা তাদের ভোট প্রয়োগ করতে পেরেছেন সুন্দর পরিবেশে, উৎসবমুখর পরিবেশে। যারাই হারবেন, যারাই জিতবেন, সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এবং তারা এটি বিশ্ববিদ্যালয়ের স্বার্থে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে ভোট দানের সম্মানের স্বার্থে তারা এটি মেনে নেবেন। এবং আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই সমস্যাগুলি রয়েছে, আবাসন, খাদ্য, চিকিৎসা, যেটি গত ধরেন 6 বছর আগে নির্বাচনটি হয়েছিল, এর আগে 29 বছর নির্বাচন হয়নি। যদি ওই নির্বাচনগুলিও হতো তাহলে এই সমস্যাগুলি থাকতো না। এটি ডেফিনেটলি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সরকার পক্ষ থেকে তারা এটি ইগনোর করেছেন, এবং বিশ্ববিদ্যালয়কে আজকে 105 বছরের পুরনো বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে এত হযবরল অবস্থা থাকবে এটি কোনোভাবেই কাম্য নয়। এবং আমার মনে হয় এই সমস্যাগুলি আজকে থেকে আগামীকালকে থেকে এগুলির সমস্যার সমাধান হবে, এবং আগামী বছর থেকে নিয়মিত নির্বাচন হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি রোল মডেল হবে পৃথিবীতে, সেই আশাটি আমরা রাখছি। ধন্যবাদ জসিম। মামুন, আপনার কাছে একটি বিষয় জানতে চাই, স্বাধীনতার পর এই ডাকসু নির্বাচন মাত্র 7 বার অনুষ্ঠিত হয়েছে, প্রত্যেকবারই কোনো না কোনো অজুহাতে নির্বাচনটি হয়নি। এবার যারা নেতৃত্বে আসবে তারা আগামীতে প্রতি বছর নির্বাচন করার বিষয়ে উদ্যোগ নেবে কিনা, এবং আপনারা শিক্ষার্থীরা তাদেরকে চাপ প্রয়োগ করবেন কিনা? এটা আসলে নির্ভর করবে তাদের কার্যক্রমের উপর, কারণ আমরা পুরো ইলেকশন যে ক্যাম্পেইন হয়েছে পুরোটা সময় আসলে আমাদের বন্ধুরাই প্রার্থী ছিল, আমাদের বড় ভাইরাই বড় বোনরাই প্রার্থী ছিল, আমরা তাদেরকে খুব কাছ থেকে দেখেছি। সবাই আসলে মোটামুটি একই রকম ইশতেহার দিয়েছে, বিশ্ববিদ্যালয়ের যেই জায়গাগুলো সমস্যা সত্যিকার অর্থে সেগুলো সমাধানের আশ্বাস তারা দিয়েছেন। আমরা দেখব যে আসলে এত বছর পরে ডাকসু হওয়ার পরে তারা যখন পাওয়ারে গেল সেই তাদের ইশতেহারগুলো কাজে লাগে কিনা, আমাদের সাধারণ শিক্ষার্থী হিসেবে বিশ্ববিদ্যালয় জীবনে কতটুকু পরিবর্তন আসে এবং আমরা তাদের কথায় এবং কাজে কতখানি মিল পাই, সেটা দেখার পর আমরা ডিসাইড করতে পারবো যে এত উৎসবমুখর পরিবেশে সারা দেশের মিডিয়ার একটা সেন্টার পয়েন্ট হয়ে গেছে এখন, আজকে সারা দেশের নজর এখানে, এত বড় আয়োজনে যে ডাকসু ইলেকশন হচ্ছে সেটা আদতে কার্যকরী কিনা, এবং তারা যে ইশতেহারগুলো আমাদের দিয়েছেন তারা ডাকসু সদস্য হিসেবে সেগুলো প্রমাণ করতে পারছেন কিনা। যদি আমরা দেখি যে না ঠিক আছে, তাদের কথাগুলো ঠিক আছে, আমরা উন্নত জীবনের দিকে যাচ্ছি, তাহলে ডেফিনেটলি আমাদেরও দাবি থাকবে প্রত্যেক বছর যাতে ডাকসু ইলেকশন হয়। ধন্যবাদ মামুন। জসিম, আমার হাতে সময় একদম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের দিকে সারা জাতি তাকিয়েছিল, এবং যেই ছোটোখাটো ভুল ত্রুটিগুলি হয়েছে এটির জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনোভাবেই এর দায় এড়াতে পারে না। ধন্যবাদ জসিম, সেই সঙ্গে ধন্যবাদ ইলমাতুল। প্রিয় দর্শক, আমরা শেষ করতে হচ্ছে, তার আগে আপনাদের একটি সংবাদ জানিয়ে রাখতে চাই। আসলে আমাদের সহকর্মী রূপালী বাংলাদেশ পত্রিকার সাংবাদিক
তরিকুল ইসলাম শিবলি তিনি আজকে ডাকসু নির্বাচন কভার করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তার রুহের মাগফিরাত কামনা করছি এবং দুঃখ প্রকাশ করছি। আমাদের সঙ্গে থাকুন, আমরা কিছুক্ষণ পরেই আবার যুক্ত হব। আমরা সরাসরি ফিরে যাচ্ছি স্টুডিওতে।